আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব সংখ্যার ভগ্নাংশ সম্পর্কে। আর এই টপিক থেকে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি কিংবা বিসিএস কিংবা অন্য যে কোনো পরীক্ষাতেই প্রশ্ন সচরাচর এসে থাকে। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে খুব সহজ আমরা ভগ্নাংশ থেকে প্রশ্নগুলিকে অ্যান্সার করতে পারি। তো ভগ্নাংশের প্রবলেমগুলি সলভ করার পূর্বে একটু ভগ্নাংশ সম্পর্কে আমরা জেনে নিই। ভগ্নাংশ আসলে কি? ভগ্নাংশ মানে হচ্ছে ফ্র্যাকশন। ভগ্নাংশ মানে হচ্ছে অঙ্কের মধ্যে একটা ডট চিহ্ন থাকা। যেমন আমি যদি লিখি 1.5, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। আমি যদি লিখি 1.45, এটা একটা ভগ্নাংশ। এই মাঝখানের যে ডট চিহ্নটা আছে এটা হচ্ছে কি একটা ভগ্নাংশের চিহ্ন বা ফ্র্যাকশনাল সাইন। এটার আরেকটা নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, হোয়াট এভার, এটা আপনার দরকার নাই। এই ভগ্নাংশগুলিকে আমরা লব হর আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ এই উপরে যা থাকবে এটা হচ্ছে লব, নিচে যা থাকে এটা হচ্ছে হর। তো এই ফর্মেটে আমরা মনে রাখবো। এইবার ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যে হরের মানটা সবসময় বড় হবে আর লবের মানটা ছোট হবে, এটা হচ্ছে প্রকৃত, রিয়েল। আর অপ্রকৃত কোনটা? যে হরের মানটা ছোট হবে এবং লবের মানটা বড় হবে। প্রশ্ন হচ্ছে এটা অপ্রকৃত কেন? একটু খেয়াল করেন, এই জায়গায় 5/2 মানে কি? যে হচ্ছে যে 5/2 এটা কিন্তু হওয়া পসিবল। 5টা অংশ আছে, 5টা অংশের 2টা অংশ, এর মানে এইটা বাস্তব বিষয়, এটা প্রকৃত। আর এই জায়গায় কি আছে? যে 2/5। এখন যে জায়গাতে ভাগ আছেই 2টা, সেই জায়গাতে আপনি 5টা ভাগ কেমনে করবেন? তো এইটা হচ্ছে আপনার অপ্রকৃত। কেমন? আর মিশ্র কোনটা? এরকম সমস্ত আকারে থাকবে আর কি, অর্থাৎ 3টা ফরম্যাট থাকবে। এই মিশ্রকে আমরা লব হরে প্রকাশ করতে পারি। কিভাবে? নিচের যেটা হর এটাকে আমি জাস্ট এরিয়া রেখে দিব, অর্থাৎ 7 ছিল 7ই রাখলাম। উপরে কি করব? এই সাইডেরটার সাথে এটাকে আমি গুণ দিব, 6 7 42। এবার গুণ ফলের সাথে আমি এটা যোগ করে দিব। 42 4 কত হয়? 42 4 হয় 46। ঠিক আছে, অর্থাৎ 46/7। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। ফাইন। এবার আসেন যোগে। ভগ্নাংশের যোগ কেমনে করতে হয় আমরা সবাই জানি, যে এই হচ্ছে হাফ দেওয়া আছে, 1/3 দেওয়া আছে। এখন যদি হাফ দেওয়া থাকে, 1/3 থাকে, এটাকে আমরা কেমনে যোগ করব? সিম্পল, জাস্ট একটু লিখি যে হাফ যোগ 1/3। এবার এই নিচের যেই দুইটা হর আছে এই দুইটা লসাগু করব। 3 আর 2 লসাগু কত? 3 দুগুণে 6। ঠিক আছে, 3 দুগুণে 6, এটা হচ্ছে লসাগু। এইবার এই 6 দিয়া এই 2কে আমি ভাগ দিব। ভাগ দিলে কত আসে? ভাগ দিলে 3 আসে। 3 দুগুণে 6, 3-এর সাথে 1 গুণ দিব, 3 অক্ষে 3 যোগ 6 দিয়ে 3কে ভাগ দিলে 2 আসে, 2-এর সাথে 1 গুণ দিব, অর্থাৎ 2 অক্ষে 2। দ্যাটস ইট। তাহলে বাকি রইল কত আমাদের? 3 2 5 হইল, নিচে রইল 6, অর্থাৎ 6/5। ক্লিয়ার? এইভাবে করে যোগের জায়গায় যদি বিয়োগ থাকতো, জাস্ট আমরা এই জায়গাতে বিয়োগ দিতাম, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। ওকে, সো এইবার আসেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো আমাদের টাইপ 1-এর যেই ম্যাথ, এটা হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করা। এই টাইপের ম্যাথ বিসিএস এ পর্যন্ত আসে, ইভেন একবার দুইবার না, অনেকবার আসছিল। তো এই যে বৃহত্তম ক্ষুদ্রতম যখন আপনাকে বের করতে বলবে, তখন আপনি একটা শর্টকাট টেকনিক ইউজ করতে পারেন। এই জায়গায় লেখা আছে না যে 5/8 4/3। তো এই যে 5/8 দেওয়া আছে, আর দেওয়া আছে কি যে 4 3। এবার কাজ হচ্ছে কোনটা বড়, আপনি জাস্ট আড়াআড়ি গুণ করবেন, কোনাকুনি গুণ করবেন। 5-এর সাথে 3 গুণ দিলে কত হয়? 5-এর সাথে 3 গুণ দিলে 3 5 15। আর 8-এর সাথে 4 গুণ দিলে কত হয়? 4 8 32। এবার বলেন তো উপরের কোন মানটা বড়? উপরের যেই মানটা বড় এটাই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে এ হচ্ছে 32 বড় 15 থেকে, তার মানে এই মানটা বড়, 4/3 বড়। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে বড় মান। যদি ছোট বলতো তাহলে আমরা এইটা করতাম। এখন এই জায়গায় তো অপশন আছে 2টা, পরীক্ষায় আপনার প্রশ্নে থাকবে 4টা। তখন কি করবেন? তখন আপনি কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে করে আপনি সামনে আগাবেন। দ্যাটস ইট, কাজ শেষ। ওকে, তো এইবার চলেন আমরা আরেকটা প্রবলেম দেখি, যে কোনটা সবচেয়ে ছোট। 4টা মান দেওয়া আছে, ছোট মানটা বের করা লাগবে। কি কি দেওয়া আছে? আচ্ছা, আমরা 2টা করে চেক করি, যে 2/11 3/11। ঠিক আছে, 2/11 আর হচ্ছে ক্ষয়ে 3/11। আসেন, এই 2/11 আর হচ্ছে 3/11। এবার একটু কোনাকুনি গুণ দিই। গুণ দিলে কত হয়? 2 11 22, গুণ দিলে কত হয়? 3 11 33। বের করা লাগবে কি ছোট, তার মানে 33 বড় 22 ছোট, অর্থাৎ এইটা বাদ। 3/11 কিন্তু বাদ হয়ে গেল আমাদের। এই পর্যন্ত টিকে আছে কে বলুন তো? এই পর্যন্ত টিকে আছে আমাদের এইটা।
এবার এই কয়ের সাথে আমি গ কম্পেয়ার করি, 2/11 লিখলাম আর 2/13 লিখলাম। এবার কোনাকুনি গুণ দেন, 13 দুগুণে 26, 11 দুগুণে 22। এবার এই দুইটার মধ্যে ছোট কোনটা? 22 ছোট, তার মানে এইটা ছোট আর এইটা বড়, তাই না? এইটা বড়, অর্থাৎ এইটাও কি বাদ হয়ে গেল আমাদের। ক্লিয়ার? তো এখন পর্যন্ত টিকে আছে গ আর ঘ। এবার আসেন আমি এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, জাস্ট একটু পাশাপাশি লিখি, 4 আর 15। এবার কোনাকুনি গুণ দেন, 15 দুগুণে 30। আর এই দুইটাতে যদি আমি কম্পেয়ার করি, কী দাঁড়ালো আমাদের? 4 তেরং 52। তার মানে কি এই মানটা বড়, এটাও বাদ, ছোট হচ্ছে এইটা। সো একদম ফাইনালি সবগুলি চেক করার পর আমি কি পাইলাম? ছোট মান পাইলাম গ। দ্যাটস ইট। সো ম্যাথগুলি কিন্তু আলটিমেটলি ইজি, জাস্ট আপনি চেক করে করে বের করে দিবেন, বাস। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এইটা, এটা হচ্ছে বড় মান আমাদের। এইবার আসেন, বলছি কি নিম্নের ভগ্নাংশের কোনটা হাফ থেকে বেশি, অর্থাৎ জাস্ট 1/2 থেকে কোনটা বেশি, একটু কম্পেয়ার করেন আপনি। প্রত্যেকটার পাশে 1/2 লিখি, কারণ আমার হচ্ছে 1/2 থেকে বেশি লাগবে। এবার এই দুইটা আপনি একটু গুণ দেন, 31 দুগুণে 62 আর এটা হচ্ছে কত? 60 60। তার মানে জাস্ট হাফ থেকে এইটা এই মানটা বেশি, অর্থাৎ আমি প্রথমবারই চেক করে কিন্তু পেয়ে গেলাম গা যে এই মানটা বেশি। দেখেন এগুলির ক্ষেত্রে কিন্তু এটা ছোট আসবে। আমি যদি চেক করি, 32 দুগুণে 64 আর 65 65। তার মানে এই জায়গাতে হাফ বড় হইলো, এই মানটা ছোট হইলো, তাই না? তো আলটিমেটলি এটা কিন্তু বাদ। চেক করেন, 1/2 দিলাম, 7 দুগুণে 14, 15 15। তার মানে হাফ বড় হয়ে গেল আমার। তো কিন্তু আমার লাগবে কি? হাফ ছোট হওয়া লাগবে। তো একইভাবে এইটাও চেক করেন, 1/2 দিলাম, 30 দুগুণে 60, 61 61। তার মানে হাফ বড়। একমাত্র এই জায়গাতেই পাইলাম আমরা যে হচ্ছে কি হাফের মানটা থেকে এই মানটা বেশি, বাকি সব জায়গাতে হাফের মান বড়। তার মানে আমি বলতে পারি কি উত্তর হচ্ছে আমাদের ক। ওকে, সো এইবার আসেন, শরীফ মিয়া তার জমিতে 4/1 অংশের পাট এবং 3/1 অংশে ধান চাষ করেন, অবশিষ্ট অংশে গম চাষ করেন। তিনি কত অংশে গম চাষ করেন? সো এই যে ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, পুরা সম্পত্তিটা হচ্ছে 1, ঠিক আছে? পুরা সম্পত্তি কত? 1। ওকে, কারণ আমরা কোনো কিছু জানি না, ভগ্নাংশ মানে সম্পূর্ণ 1। তো এখন কাজ কি দেখেন, এবার তার জমিতে উনি 3টা বিষয় চাষ করছে, একটা পাট, একটা ধান, একটা গম। তো পুরা হচ্ছে কত? 1, ঠিক আছে? এটা হচ্ছে পুরা মানে ফুল জায়গাটা আর কি, পুরা জমিটা। এই জমি থেকে আপনি যদি পাট বাদ দিয়ে দেন, ঠিক আছে, জমি থেকে যদি পাট বাদ দিয়ে দেন, পাট হচ্ছে 1/4, বাদ মানে মাইনাস। আপনি ধানও বাদ দিয়ে দেন 1/3, ঠিক আছে? আপনি ধানও বাদ দিয়ে দিবেন। ওকে, আপনি যদি ধানটাও যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার কী দাঁড়াইলো? 1/3। তো এই যে পুরা জায়গা থেকে আপনি পাট আর ধান বাদ দিয়ে দিলেন, তাহলে বাকি রইল কি? অবশিষ্ট অংশ গম। অর্থাৎ সম্পূর্ণ জায়গা থেকে আপনি ধান পাট বাদ দিয়ে দিলে গম চলে আসতেছে। এই জায়গায় সিম্পলি আপনি লসাগু করবেন এবার। তাহলে কী দাঁড়াইলো? 4 আর 3 লসাগু কত? 12। এই 1-এর নিচে কিন্তু আলটিমেটলি 1 আছে, তাই না? 12কে 1 দ্বারা ভাগ দিলে কত হয়? 12। 12 সাথে 1 গুণ দিলে হয় 12, মাইনাস 3 4 12 আর 3 4 12। দ্যাটস ইট। এবার আপনি ক্যালকুলেট করেন যে 12 থেকে 7 বাদ গেলে 4 3 7, 12 থেকে 7 গেলে কত থাকে? 5, 5/12। উত্তর হচ্ছে এইটা, যে 12/5 অংশ। সিম্পল। তাহলে তিনি গম চাষ করেন কতটুকুতে? গম চাষ করেন 12/5-এ। এ জায়গায় অপশন নাই, বাট অপশন থাকলে উত্তর এইটা হইতো। ওকে, আরেকটা আসেন, দেখেন পুত্রের বয়স পিতার বয়সের 5/2, ঠিক আছে? একদম সিম্পল কনসেপ্ট চিন্তা করেন, পুত্রের বয়স পিতার বয়সের 5/2। তার মানে পিতার বয়স যদি 5x হয়, পুত্রের বয়স কত? 2x, তাই না? পিতার বয়স যদি 5x হয়, পুত্রের বয়স কত? 2x। এটা কিন্তু আমাদের মেইন কনসেপ্ট। ওকে, কিংবা আপনি ব্যাপারটাকে আরও সিম্পলি লিখতে পারেন যে ধরেন আমরা কোনো কিছু জানি না, আমি জাস্ট লিখে দিলাম কি যে পিতার বয়স হচ্ছে কত? পিতার বয়স x। তাহলে পুত্রের বয়স কত? আমরা অলরেডি জানি যে লিখতে হয় কীভাবে। পুত্রের বয়স পিতার বয়সের, এই হচ্ছে পিতার বয়স, তাই না? পিতার বয়সের এর মানে কি? এর মানে হচ্ছে গুণ
পিতার বয়সের 5/2, অর্থাৎ আমি কি লিখতে পারি 2/5 এই এক্স, ঠিক আছে ফাইন। এটা কিন্তু মোটামুটি আমরা ইজিলি লিখতে পারি। তো এখন বিষয় হচ্ছে কি যে তাদের বয়সের সমষ্টি কত। আচ্ছা, তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে, পিতা তো এক্স, পুত্র এইটা, এই এক্স প্লাস 2x/5, এই দুইজনের সমষ্টি কত 56, ঠিক আছে 56। এখন আমাকে জাস্ট নর্মালি কী করা লাগবে, লসাগু করা লাগবে। লিখে দিলাম 5 সাথে এক্স যদি আমি গুণ করি 5x আর হচ্ছে 2x, এই হচ্ছে 56, ক্লিয়ার। এইবার আসেন এই 5টাকে আমি যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে নিচে ছিল উপরে আসবে, ভাগ ছিল গুণ হবে, 5টা গুণ হয়ে গেল এবং আমি এটা কেটে দিলাম। আলটিমেটলি কী দাঁড়াইলো 5 2 7x, আর এই দিকে রইল আপনার হচ্ছে এইটা, অর্থাৎ 56 × 5। এই 7টাকে আমি এই পাশে নিয়ে আসি, তাইলে আমরা গুণ করে দিলাম, 7 আর 56 হইল, 5 আর 40 হইল, ঠিক আছে 5 আর 40, অর্থাৎ এক্সের মান আসলো কত আমাদের 40। এই হচ্ছে এক্সের মান 40। এই জায়গাতে খেয়াল করেন যে আমরা এক্সের মান 40, এবার পুত্রের বয়স বের করি। তো পুত্রের বয়স কত, সিম্পল 2x তো ছিল না আমাদের, এই 2 × 40 নিচে 5 আর 40, 8 2 16, অর্থাৎ পিতার বয়স 40, পুত্রের বয়স কত 16, সিম্পল। 40 16 কোন থেকে আছে, ক নাম্বারে, উত্তর হচ্ছে ক। দেখছেন ব্যাপারগুলি কিন্তু একদম ইজি। সো এই ম্যাথটা একটু বড় মনে হয়, জাস্ট আপনি একটু প্র্যাকটিস করবেন, ম্যাথটা কিন্তু ইজি। ওকে, এবার আসেন আমরা আরেকটা ম্যাথে চলে যাই, যে কোন সংখ্যার, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কোন সংখ্যার এত এর মান 48-এর সমান। আমি সংখ্যাটা জানি না, যা জানি না তা হচ্ছে এক্স, ঠিক আছে। এই এক্সের 3/7 ইকুয়াল কত 48, ব্যাস। এবার এক্সকে রেখে বাকি সবগুলো আমি ওই পাশে নিব, এক পাশ থেকে আরেক পাশে, ইকুয়ালের এক পাশ থেকে আরেক পাশে যখন যাবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, উপরে থাকলে নিচে, নিচে থাকলে উপরে, রুট থাকলে স্কোয়ার, স্কোয়ার থাকলে রুট, এইভাবে চেঞ্জ হবে। তো আমি জাস্ট এই পাশে এক্সটাকে রেখে দিলাম, এই পাশে তো 48 উপরে ছিল, যেহেতু সে সিঙ্গেল তার মানে 48 উপরে ছিল, দিলাম দাগ। এই 7টা নিচে আছে, এই পাশে আসলে উপরে চলে যাবে, 3 উপরে আছে, এই পাশে আসলে নিচে চলে আসবে, ব্যাস কাটাকাটি করি, যে 3 16 48, 6 7 42, 2 হাতে আছে 4, 7 7 8 9 10 11, উত্তর 112, গ নাম্বার। দেখছেন কত সিম্পল ম্যাথ, কত ইজি ম্যাথ। ওকে, একইভাবে সেম ম্যাথ এইটা, আপনারা একটু ভিডিওটা পজ করে জাস্ট এটার অ্যান্সার কত হইতে পারে লিখেন। ওকে, সো এই পর্যন্ত যারা পজ করে লিখছেন তারা তো লিখছেনই, যারা পারেন নাই তারা দেখেন। কোনো সংখ্যার, আমরা সংখ্যাটা জানি না, 2/7 এত এক্স, ঠিক আছে, ইকুয়াল কত 64, ব্যাস কাজ শেষ। এক্সের মান বের করবে, এক্স রেখে দিলাম, 64 এই পাশে ছিল, 7 নিচে ছিল, 7 উপরে চলে আসলো, 2 উপরে ছিল, 2 নিচে চলে আসলো, কাটাকাটি করেন, 32 2 64, 32-এর সাথে 7 গুণ দেওয়া দেন, 7 2 14, 4 হাতে আছে 1, 3 7 21 22, উত্তর 224। দেখছেন ম্যাথ কতক্ষণ লাগছে এটা করতে, আমার বুঝাইতে লাগছে 30 সেকেন্ড, তার মানে আপনি যদি প্র্যাকটিস করেন আপনার করতে লাগবে 10 সেকেন্ড। ওকে, তাইলে এইবার আসেন সেম বিষয়, একটা বাঁশের এত অংশ কাদায় আছে, এত অংশ পানিতে আছে, অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। দেখছেন এবার অবশিষ্ট কত মিটার তা কিন্তু আমরা জানি না, অর্থাৎ অবশিষ্ট অংশটা কত তা আমরা জানি না, আমরা অবশিষ্টটা বের করি। আমি কি জানি, সম্পূর্ণ অংশ জানি 1, এই 1 থেকে জাস্ট কাদার অংশ বাদ দিয়ে দিই এবং পানির অংশ বাদ দিয়ে দিই, তাইলে আমি অবশিষ্ট পেয়ে গেলাম। সিম্পলি 4 5 20, এই হচ্ছে 20কে 20 এবং 20কে 4 দ্বারা ভাগ দিলে হয় 5, 5কে 4 দ্বারা ভাগ দিলে হয় 4, 4-এর সাথে 3 গুণ দিলে হয় কত 12, অর্থাৎ কত পেলাম আমি বলেন তো। হ্যাঁ ঠিক আছে, তো এইবার আমরা যে বিষয়টা পাইলাম, এই তো ঠিক আছে না, হ্যাঁ, তো আমরা এই জায়গায় যে বিষয়টা পাইলাম যে এইটা হচ্ছে 20, আর উপরে 20 থেকে যদি আমাদের এইটা চলে যায়, অর্থাৎ 20 থেকে যদি 12 5 17 চলে যায়, তাহলে আলটিমেটলি আমার বাকি আছে কত, 20 থেকে 12 5 চলে গেলে 17 চলে গেলে বাকি আছে 3, তার মানে এইটা হচ্ছে কি আমাদের অবশিষ্ট অংশ, এটা হচ্ছে অবশিষ্ট অংশ, এটা অবশিষ্ট অংশ, ঠিক আছে, এইটা অবশিষ্ট। এখন প্রশ্ন হচ্ছে অবশিষ্ট অংশটা কি,
যে অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, তার মানে এই অংশটা হচ্ছে আপনার 3 মিটার। ক্লিয়ার? এটা হচ্ছে 3 মিটার, অর্থাৎ এই অংশটা যদি 3 মিটার হয়, এবার আমরা লিখি যে 3/20 ইকুয়াল যদি 3 মিটার হয়, তাহলে এক অংশ কত হইব? অবশ্যই বেশি হবে। এই 3 ইন্টু এই জাস্ট এটাকে উল্টাই দেবো আর কি। এখন এই 3/20, 3 দিনে কাটা কেটে গেল, বাকি রইল 20। উত্তর হচ্ছে 20 মিটার। দেখছেন, ম্যাথ একদম সিম্পল, জাস্ট সিম্পল। এত অংশের মান কত? 3 মিটার দেওয়া আছে। এক অংশের মান কত? এই 3-এর সাথে এইটা উল্টে যাবে, বাস, সিম্পল, একদম পানিবাত। তো এই ছিল মোটামুটি আসলে আমাদের ভগ্নাংশ থেকে ম্যাথ। সো ভগ্নাংশ থেকে এই টাইপের ম্যাথের বাইরে কোনো দিন পরীক্ষা আসেও নাই, ইভেন পরীক্ষাতে আসার মতো কোনো প্রশ্নও নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কত সহজ আমরা ভগ্নাংশের ম্যাথগুলি সলভ করতে পারি। সহজ স্কেল মানেই আপনার প্রিপারেশন অনেক ইজিয়ার হবে। কত ইজিলি আপনি একটা প্রিপারেশন নিতে পারেন, এই বিষয়টা মূলত আসলে সহজ স্কেল ফোকাস করে। সো আপনার প্রিপারেশনকে আরও স্মার্টলি নিতে, টেকনিকের সাথে অনেক স্পিডে নিতে চাইলে এখনই সহজ স্কেলের সাথে যোগাযোগ করুন এবং আপনি আমাদের কোর্সগুলিতে এনরোল করে ফেলুন। এবং আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই আমাদের পেজে নক দিন, কিংবা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন 0183525316 এই নাম্বারে। প্রত্যেকে ভালো থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।